মা বাজার থেকে এই সুইট বেবিকর্ন প্যাকেটটা নিয়ে এসেছিল। আর সন্ধ্যা হলেই আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করে। ভাবলাম কি বানাই। তো এই সুইট বেবিকর্ন দিয়েই কি বানাই ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া এলো। তো সেটাই বানিয়ে ফেললাম। প্রথমে সুইট বেবিকর্নগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে তার মধ্যে ড্রাই গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার দিলাম, কাশ্মীরি শুকনো লঙ্কা দিলাম, একটু লবণ দিলাম। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু কমই দিলাম। আর অর্ধেক লেবু চিপে দিলাম। 3 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। চামচ দিয়ে বেবিকর্নগুলো এইভাবে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারের সাথে। এরপর তেলে 1-2 মিনিটের মতন ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, যেহেতু কর্নগুলো সেদ্ধ করাই আছে, তাই 1-2 মিনিটের মতন ভাজলেই হয়ে যাবে। বাজারে এই গার্লিক লিভসগুলো অনেক উঠেছিল, দেখতে আমার ভালোই লাগছিল, নিয়ে এসেছিলাম। ভাবলাম এটার মধ্যেই দিয়ে দিই। এখানে বাকি জিনিসগুলো কেটেই রেখেছিলাম। আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এবার সব কটা একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নেব। লবণ দিলাম, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য, আর যে পাতাগুলো নিয়ে এসেছিলাম রসুনের পাতাগুলো, সেইগুলো একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। একটু মশলাটা কষে যাওয়ার পরে ভেজে রেখেছিলাম যে সুইট কর্নগুলো, সেগুলো অ্যাড করলাম। ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হয়, তাই না? আর হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে আমার সবথেকে ফেভারিট ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই রান্নাটা রেডি হয়ে গেল। একদম ইউনিক হয়েছিল আর আমার ভীষণই ভালো লেগেছিল। বেশ চটপাটা, খুবই ভালো লেগেছিল খেতে। আপনারাও একবার বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগবে খেতে। সন্ধ্যাবেলার স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। আপনারা এর মধ্যে চাট মশলা পাউডার দিতে পারেন, আরও বেশি ভালো লাগবে খেতে। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এই রেসিপিটার নাম দিলাম চটপাটা বেবিকর্ন।